ও মিয়া, তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকিয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। আমি বিয়ে করবো, আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন দুইটা তিনটা চারটা, আল্লাহ শুরুই করছে দুইটা থেকে। মানে আয়াত আল্লাহ শুরু করছে কয়টা থেকে, মানে উল্টায় ফেলছে আয়াতের বিষয়টাকে। আল্লাহ মাফ করুক, অনেকে উল্টায় ফেলছে। আল্লাহ তাআলা শুরুই করছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, ফানকিহু তোমরা বিয়ে করো। আল্লাহ বলতেছেন মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। মাসনা শুরু করছে কয় থেকে, এই যে এখন জেনারেলরা অনেকে অবাক, কি কয় কি? হ্যাঁ, আল্লাহ পাক শুরু করছে কয় থেকে, দুই, ওয়া সুলাসা তিন, ওয়া রুবা চার। এরপর আল্লাহ বলছে যে যদি সামর্থ্য কম থাকে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, পরিচালনার সামর্থ্য, স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য, এগুলো যদি না থাকে, তারপরে কইছে আল্লাহ একটা কথা কয় না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই সুস্পষ্ট ভাবে। এটা কোনো তাফসীর সুবহানাল্লাহ, এটা একবারে সুস্পষ্ট তরজমা করলেও বোঝা যায়। কোরআন বলতেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় দুইটা, মাসনা ওয়া সুলাসা তিনটা, ওয়া রুবা চারটা। এরপর আল্লাহ বলছে যে না, যদি তোমরা মনে করো যে তোমরা সমবন্টন করতে পারবা না, তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না, তাইলে একটা নিয়ে সন্তুষ্ট। এখন আমরা কি বানাই ফেলছি, একটাই করতে হবে, বেশি করা যাবে না। যেসব আলেমরা মাসনা সুলাসা নিয়ে কাজ করে, এদেরকে আমরা ইসলামের শত্রু, দালাল, বাটপার